إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। এরপর তিনি তার সম্প্রদায়কে তারা যে লাঞ্ছনার মধ্যে ছিল, দুনিয়াবী লাঞ্ছনা, সেটা থেকে মুক্ত করার জন্য এবং তারা যেভাবে আল্লাহর অবাধ্য ছিল, সেই অবাধ্যতার কারণে আখেরাতে তাদের জন্য যে শাস্তি অপেক্ষা করছিল, সে শাস্তি থেকে বাঁচানোর জন্য তাদেরকে তাওহীদের পথে, ইসলামের পথে, ঈমানের পথে আহ্বান জানালেন। কিন্তু অধিকাংশই তার দাওয়াত প্রত্যাখ্যান করে উল্টো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কল্যাণ চেয়েছিলেন, কিন্তু তারা সেটা বুঝতে পারেনি। বিপরীতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার সাথে যারা ঈমান গ্রহণ করেছিল তাদের উপরও শুরু করলো অসহনীয় নির্যাতন। এবং এই নির্যাতনের মধ্যে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার চাচা আবু তালেব এবং তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়েছিলেন, আগলে রেখেছিলেন তাকে, কিন্তু কম বেশি নির্যাতন চলতে থাকে, বিশেষ করে সাহাবা ইকরামের উপর। হঠাৎ করে দশম নবুয়তের 10ম বছরে তার চাচা আবু তালেব এবং পরবর্তীতে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা একই বছরেই মারা যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। তিনি বের হয়ে যান মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে। ভেবেছিলেন সেখানকার লোকেরা তার দাওয়াতে সাড়া দিবেন, কিন্তু উল্টো তারাও শুরু করে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, রক্তাক্ত হয়ে যান। ফিরে আসেন মক্কায় মুতাইম ইবনে আদির সহায়তায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অসহনীয় নির্যাতন, মুসিবত, সে বিষয়ে হালকা করার জন্য বিষয়টিকে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং পরবর্তীতে মদিনায় হিজরত এবং মুশরিকদের সাথে লড়াইয়ের প্রস্তুতি স্বরূপ আল্লাহ তাআলা তাকে তার সান্নিধ্যে নেন। এবং এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে শ্রেষ্ঠ মুজিজাগুলো ছিল তার মধ্যে অন্যতম, যে ঘটনাটি আমরা ইসরা এবং মেরাজ হিসেবে জানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রের একটি অংশে ভ্রমণ করেছেন, রাত্রের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে বাইতুল মাকদেস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি আমার নিদর্শনসমূহ তাকে পরিদর্শন করার জন্য, তাকে দেখানোর জন্য। নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ইসরা এবং মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে 2টি বিষয় ছিল। শুধুমাত্র আমরা যদি মেরাজ বলি এটা ভুল হয়ে যাবে। এখানে ছিল ইসরা। ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণকে, যেটি ছিল মসজিদে হারাম থেকে বোরাকের সাহায্যে বাইতুল মাকদেস পর্যন্ত। আরেকটি হচ্ছে মেরাজ। মেরাজ অর্থ সিঁড়ি, বাইতুল মাকদেস থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে
মহাকাশের সীমানা পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে বলা হয় মেরাজ। এ দুটি বিষয় ছিল। সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, সেই ঘটনার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলছেন, ফুরেজা সাকফু বাইতি ওয়া আনা বিমক্কা, আমি যখন মক্কায় ছিলাম আমার বাড়ির ছাদ উন্মুক্ত করে দেওয়া হলো। ওয়া নাযালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম অবতরণ করলেন। ফাফারাজা সদরি, এরপর আমার বক্ষ বিদীর্ণ করলেন। সুম্মা গসালহু মিন মাই জামজাম, এবং সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। সুম্মা জাআ বিতাসসিম মিন যাহাব মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানা, ঈমান এবং হিকমতে পরিপূর্ণ স্বর্ণের একটি পাত্র নিয়ে আসা হলো। ফাআফরাগাহা ফি সদরি, এরপর আমার বক্ষে সেটি ঢেলে দেওয়া হলো। সুম্মা আতবাকাহু, এরপর আবার সেটা বন্ধ করে দেওয়া হলো। সুম্মা আখাযা বিয়াদাইয়া, এরপর আমার হাত ধরে তিনি রওনা হলেন। বোরাক নামক এক বিশেষ প্রাণী, যেটি ছিল সাদা রঙের, এটি ছিল গাধার থেকে বড় এবং খচ্চরের থেকে ছোট। এরপর বাইতুল মাকদেস পৌঁছে যান এর সাহায্যে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ এবং দুধ পেশ করা হয়। তিনি দুধটাকেই বেছে নেন। তখন জিবরিল আলাইহিস সালাম তাকে বলেন, আসাবতাল ফিতরা, আপনি সঠিক পথ প্রাপ্ত হয়েছেন, হেদায়েতের পথ প্রাপ্ত হয়েছেন, ইসলামের পথ প্রাপ্ত হয়েছেন। এরপরে রওনা হন ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে। প্রথম আসমানে সাক্ষাৎ করেন আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে আলাইহিস সালাম, এবং তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম জামিআন তাদের সাথে। এবং সেখানে বাইতুল মামুর তিনি পরিদর্শন করেন, যেখানে ফেরেশতারা প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে সালাত আদায় করেন। একবার যদি কেউ আদায় করে বের হন, আর পুনরায় কিয়ামত পর্যন্ত সেখানে সালাত আদায়ের সুযোগ তিনি পান না। তো এখান থেকে বোঝা যায় ফেরেশতাদের সংখ্যা কত অগণিত। এরপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি পৌঁছে যান, এবং তারপরে তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কোনো প্রকার মাধ্যম ছাড়াই কথা বলেন। আল্লাহ তাআলা তার উপর ফরজ করে দেন 50 ওয়াক্ত সালাত। ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, এবং তিনি তাকে 50 ওয়াক্ত সালাতের বিষয়ে অবহিত করলে মুসা আলাইহিস সালাম তাকে বলেছিলেন, ইরজি ইলা রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, তোমার উম্মত এত ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, তারা সক্ষম নয়। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যান, তার জন্য কমিয়ে দেন সালাত। বারবার যখন কমাচ্ছিলেন 5 ওয়াক্ত অথবা 10 ওয়াক্ত করে, মুসা আলাইহিস সালামের কাছে এসে যখন ফেরত আসছিলেন, তিনি বারবার বলছিলেন, এটাও তোমার উম্মত পারবে না, তুমি আবার যাও। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। মুসা আলাইহিস সালাম এই 5 ওয়াক্তের ক্ষেত্রেও আপত্তি জানিয়েছিলেন, এবং কেন আপত্তি জানিয়েছিলেন সেটার বাস্তবতা আপনাদেরকে, এটা বাস্তবে আমরা বুঝতেছি যে কেন আপত্তি জানিয়েছিলেন, এর বাস্তবতা কতটুকু। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করেছিলেন আবার ফিরে যেতে। এই 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়, তবে এ উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হচ্ছে, যদিও আল্লাহ তাআলা কমিয়ে দিলেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত, কিন্তু সবের দিক থেকে এই 5 ওয়াক্ত কিন্তু 50 ওয়াক্তের সমান। সেটি আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, এটি যদিও গণনার দিক থেকে 5 ওয়াক্ত, কিন্তু সবের দিক থেকে 50 ওয়াক্তের সমান। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি, 50 ওয়াক্তের সমান সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে জান্নাত এবং জাহান্নাম তিনি পরিদর্শন করেছেন। জান্নাতের বহু নিয়ামত এবং জাহান্নামের শাস্তি, বিভিন্ন প্রকার শাস্তি তিনি প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন প্রকার শাস্তি, যেমন এতিমের মাল যারা ভক্ষণ করে, সুদখোর, ব্যভিচারী, এরপরে গীবত যারা করে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে আবু দাউদের হাদিস, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আলফারুন মিন নুহাস, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন একটা সম্প্রদায়ের নিকট দিয়ে আমি অতিক্রম করছিলাম, যাদের নখ ছিল তামার, ইখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, সেই তামার নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডল এবং বুক আঁচড়াচ্ছিল, খামচাচ্ছিল। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম যে এরা কারা? তখন তিনি বললেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা তারাই যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত। ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং তাদের মান সম্মানে ইজ্জতে আঘাত করত। তাহলে এর দ্বারা বোঝা আছে যারা গীবত করত, মানুষের গোশত ভক্ষণ করার উদ্দেশ্য হলো গীবত করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত শাস্তি তিনি প্রত্যক্ষ করেছিলেন। এরপরে ফিরে এসে আবার ফিরে আসলেন বাইতুল মাকদেসে। সেখানে এসে সালাত আদায় করেছিলেন সমস্ত নবীদেরকে নিয়ে, নবীদের রূহগুলোকে নিয়ে। যদিও
এই সালাত 2 রাকাত সালাত কখন ছিল সেটা নিয়ে 2 ধরনের বর্ণনায় পাওয়া যায়। কোনো কোনো বর্ণনা অনুযায়ী মেরাজের পূর্বেই ঘটেছিল এই সালাত, আবার কেউ কেউ বলেছেন এটা ছিল পরে। যারা পরে বলেছেন তারা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক আসমানে নবীদের সাথে সাক্ষাৎ করছিলেন তখন প্রত্যেক নবী তাকে অভিনন্দন জানাচ্ছিলেন। এটা থেকে তারা মনে করেন যে সালাতটা ছিল পরে, তার মানে তাদের আগে সাক্ষাৎ হয়নি। তবে আসলে এখানে এভাবে ব্যাখ্যা না করাই ভালো হবে, কারণ নবীদেরকে নিয়ে যদি আগে সালাত আদায় করে থাকেন, সালাত আদায় করলে যে তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, কুশল বিনিময় হয়েছে, এটা বাধ্যতামূলক নয়, বরং শুধু সালাতই সংঘটিত হয়েছে এমনটাই হতে পারে। সে কারণে এটা বলা যাবে না যে আগে সালাত হয়নি, বরং যেহেতু উভয় প্রকার বর্ণনা এসেছে আমরা বলবো যে আল্লাহ তাআলাই অধিক অবগত, এবং কোনোটাই আমাদের জন্য কোনো সমস্যা নয়। যদি আগেও ঘটে থাকে পরেও ঘটে থাকে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় মাসআলা সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে আল্লাহ তাআলাকে দেখেছিলেন কিনা, সরাসরি তিনি দেখেছেন কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উত্তরে সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলছেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব। তোমাকে যদি কেউ বলে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সরাসরি চোখ দিয়ে দেখেছেন, তাহলে সে মিথ্যা কথা বলল। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বর্ণনা দ্বারা বোঝা যায় যে তিনি স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখেননি, এবং তিনি দলিল দিয়েছেন পবিত্র কোরআনের আয়াত দিয়ে, ওহু ইয়াকুল লা তুদরিকুহুল আবসার, চোখসমূহ তাকে, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না। অর্থাৎ এই যে 2 চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, 2 চোখের পক্ষে তাকে সরাসরি দেখা সম্ভব নয়। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের বর্ণনা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, তাকে আমি কিভাবে দেখব। আবার কোনো কোনো বর্ণনা এসেছে রাআইতু নূরান, আমি নূর দেখেছি, তার মানে আমি আল্লাহ তাআলাকে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব থেকে স্পষ্ট হয় তিনি আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেননি, এবং সমস্ত সাহাবা ইকরাম এর উপরই ঐক্যমত হয়েছেন, এটাই বোঝা যায়। যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে ভিন্ন বর্ণনা এসেছে, তবে ওলামা ইকরাম বলেছেন এটি তার ইজতিহাদ, যেটি সূরা আন-নাজমের তাফসিরে তিনি বলেছেন এটি ছিল তার ব্যক্তিগত ইজতিহাদ। এরপরেও সুস্পষ্ট না যে তিনি চোখ দিয়ে দেখা বুঝিয়েছেন। যদিও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য থেকে অনেকেই বুঝেছেন যে তিনি বুঝিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষেই আল্লাহ তাআলাকে দেখেছিলেন, কিন্তু যেহেতু তার বিপরীত বর্ণনাগুলো প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, সে কারণে আমরা বিশ্বাস করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেননি। তবে আল্লাহ তাআলাকে দেখা অসম্ভব নয় যদি তিনি আমাদের জন্য সম্ভব করে দেন, যেমনভাবে কিয়ামতের দিন তিনি আমাদের জন্য সম্ভব করে দিবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, তোমরা তোমাদের রবকে কিয়ামতের দিন স্বচক্ষে দেখতে পাবে, এবং এটা হবে জান্নাতীদের জন্য সবথেকে বড় নিয়ামত। সুতরাং এটা আল্লাহ তাআলা যদি সহজ করে দিতেন বা সহজ করে দেন আমাদের জন্য, এটা অসম্ভব কোনো কিছু নয়, কিন্তু যেটা বাস্তবতা ঘটেছে সেটুকুই আমাদেরকে বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিত, তৃতীয় মাসআলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর এটা কি সশরীরে ছিল নাকি এটি ছিল স্বপ্নের মাধ্যমে বা রুহানি কোনো বিষয় ছিল। পবিত্র কোরআন এবং একাধিক মুতাওয়াতির বর্ণনা দ্বারা সাব্যস্ত যে এটি ছিল তার সশরীরে সফর, একাধিক বর্ণনা দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। অতএব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, যদিও অনেকে এখানে বিভ্রান্তি করার চেষ্টা করেছে এবং বলেছে যে এটি ছিল স্বপ্নের, কিন্তু পবিত্র কোরআনের বর্ণনা এবং মুতাওয়াতির বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর ছিল সশরীরে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে আয়াতে ইঙ্গিত দিয়েছেন এই সফরের বিষয়ে, আয়াতটি শুরু হয়েছে কি দিয়ে? তিনি বলছেন সুবহানা, সুবহানাল্লাযী আসরা। সুবহানা এই শব্দটি কিন্তু বড় কোনো বা আশ্চর্যজনক বিষয়ে কিন্তু ব্যবহৃত হয়। সুতরাং এটি যদি স্বপ্নের কোনো বিষয় হতো তাহলে এখানে আশ্চর্যের কোনো কিছুই ছিল না, কারণ স্বপ্নে সাধারণ মানুষই তো অনেক সময় উড়ে বেড়ায়, সাধারণ মানুষই অনেক সময় হয়তো আকাশে উড়ে বেড়াতে পারে পাখির মতো। সুতরাং এখানে স্বপ্নের মাধ্যমে যদি এটা হয়ে থাকে তাহলে আশ্চর্যজনক বড় কোনো বিষয় এটা হয় না। সে কারণে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু সুবহানা শব্দ এসছে, তার মানে এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে সফর। দ্বিতীয়, সুবহানাল্লাযী আসরা, এই ইসরা শব্দটি আমরা আগেই বলেছি যে রাত্রিকালীন ভ্রমণকে বোঝায়, এবং রাত্রিকালীন ভ্রমণ যেটা স্বপ্নের ভ্রমণ নয় বরং সশরীরে যেটা ভ্রমণ সেটাই বোঝায় ইসরা শব্দ দ্বারা। তৃতীয় হলো আবদ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার আবদকে নিয়ে, তার বান্দাকে নিয়ে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবদের ব্যাখ্যায় বলছেন যে আবদ শরীর এবং আত্মার সমন্বয়ে হয়, শুধুমাত্র আত্মাকে আবদ বলা হয় না, বরং শরীর এবং আত্মার সমন্বয়ে আবদ হয়। চতুর্থ হলো বুরাকের মাধ্যমে, যেটা আমরা বলেছি যে বিশেষ প্রাণী, তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেছিলেন,
এবং এটা ছিল যে বাস্তবে যে এটা ছিল তার প্রমাণ হচ্ছে মক্কার একটি কাফেলার সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ এবং তাদের উট হারিয়ে যাওয়ার কাহিনী, যেটি পরবর্তীতে সত্য প্রমাণিত হয়। তার মানে বোঝা যাচ্ছে এটি ছিল বাস্তব ময়দানে, এটি স্বপ্নের কোনো বিষয় ছিল না। এরপরে আমরা যদি আরেকটু খেয়াল করি যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সম্প্রদায়কে এসে এই ঘটনা বর্ণনা করলেন, তখন তারা কিন্তু এটাকে নিয়ে ঠাট্টা মশকরা করলো এবং অবিশ্বাস করলো। তাহলে যদি বিষয়টা স্বপ্নের হতো তাহলে এটিকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ ছিল না, মিথ্যা প্রতিপন্ন করার কোনো বিষয় ছিল না। আপনি যদি আজকে এসে বলেন যে আমি স্বপ্নে দেখেছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি, তাহলে আমরা কি আপনাকে বলবো যে না আপনি স্বপ্নে দেখেননি, মিথ্যা কথা বলছেন? এটা কিন্তু বলতে পারবো না। আপনি স্বপ্নে আরও কিছু হতে পারেন, জাতিসংঘের মহাসচিব হতে পারেন, আমেরিকার প্রেসিডেন্টও হতে পারেন, এটা আমরা বলতে পারবো না যে আপনি মিথ্যা বলছেন। সুতরাং কিন্তু মক্কার কাফেররা, মুশরিকরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, এটাকে নিয়ে ঠাট্টা মশকরা করেছে। এবং তারা বলেছে তুমি যদি দেখে থাকো বলো তো। তাকে যখন বাইতুল মাকদেস সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বাইতুল মাকদেসকে তখন উপস্থাপন করেছেন যাতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে জবাব দিতে পারেন। এটিও কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মুজিজা। সুতরাং এখান থেকেও বোঝা যাচ্ছে। এবং বহু তখন যারা নতুন মুসলিম হয়েছিল অনেকে মুরতাদ হয়ে যায় এই ঘটনার পরে, দুর্বল ঈমানের কারণে তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবিশ্বাস করে বসে এবং মুরতাদ হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো থেকে, এবং এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা এই মেরাজকে পবিত্র কোরআনে বলেছেন ফিতনাতান লিন্নাস, মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। বাস্তবে এটা ঈমানের পরীক্ষা হয়ে গেছে যে কে কত ঈমানদার, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে কতটুকু। তাহলে এই বর্ণনাগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান হয় বা এই বিশ্লেষণগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই সফর ছিল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই সফর ছিল সশরীরে। কি হিকমত বা শিক্ষা আমরা লাভ করতে পারি এই ইসরা এবং মেরাজ থেকে? প্রথম বিষয় হলো এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কারণ প্রথম বিষয় আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন এখানে, তিনি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন। তার বান্দাকে, সবাই তো আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, কিন্তু যখন আল্লাহ তাআলা বলছেন তার বান্দা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মানে তার বিশেষত্ব প্রমাণিত হয়। এটা কিন্তু দুনিয়াতেও সম্ভব। ধরুন কোনো টিচার ক্লাসে যদি বলে স্বাভাবিকভাবে যে আমার ছাত্রটা কোথায়, সবাই তো ধরুন ওনার বিশেষ কোনো ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট ক্লাসে অনুপস্থিত, তখন উনি কি বলছেন যে আমার ছাত্রটা কোথায়। এর মাধ্যমে কিন্তু ওনার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কি ওনার ছাত্র তো সবাই ওনার সামনে, কিন্তু ওনার ছাত্র বলতে উনি অবশ্যই এখানে বিশেষত্ব বোঝাচ্ছেন সেখানে। তেমনইভাবে এখানে আল্লাহর বান্দা বলে অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এখানে উন্নীত করেছেন তিনি। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুজিজা, যে মুজিজাটি হচ্ছে যে আল্লাহ তাআলা কি বলছেন, লাইলান, রাত্রের একটি অংশ, জুজউম মিনাল লাইল। দেখুন এত কিছু ঘটেছে, মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল মাকদেসে যাওয়া, সেখানে সালাত আদায় করা, আবার সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ, তারপরে কত ঘটনা ঘটলো, সালাত ফরজ হলো 50 ওয়াক্ত, সেখানেও তো অনেক দেরি হয়েছে। তারপরও সফরটা ছিল রাত্রের একটা অংশে, পুরো রাত্রিও প্রয়োজন হয়নি। এখান থেকে বিষয়টা কত আশ্চর্যজনক, এবং আল্লাহ রাসূলের জন্য যেটি স্পষ্ট মুজিজা ছিল এতে কোনো সন্দেহ নাই। এবং সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনসমূহ তাকে প্রত্যক্ষ করানোর জন্য, তাকে দেখানোর জন্য। খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে কিন্তু মুজিজা দান করেছেন, বিভিন্ন মুজিজা তারা প্রাপ্ত হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেছেন, তবুও আগুন তার জন্য শান্তিদায়ক হয়ে গেছে। তিনি পাখি জবাই করেছেন, 4টা পাখি 4 পাহাড়ে রেখে দিয়েছেন, ডাক দিয়েছেন, চলে এসেছে। মূসা আলাইহিস সালামের লাঠি সহ আরও কত মুজিজা অন্যান্য নবীদেরকে দিয়েছিলেন। কিন্তু সেই মুজিজাগুলো খেয়াল করে দেখি সেগুলো ছিল সবগুলো দুনিয়ায়, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা আকাশ পেরিয়ে পার হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। এরপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত নবীরা সালাত আদায় করেছেন। এর মাধ্যমে তার অন্য নবীদের উপর যে শ্রেষ্ঠত্ব ছিল সেটা প্রমাণিত হয়। এই জন্যই তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাউ কানা মূসা হাইয়ান, লাউ আন্না মূসা কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি মূসা আজকে বেঁচে থাকতেন, নবী মূসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, আমার অনুসরণ ছাড়া তার অন্য কোনো পথ ছিল না, অবশ্যই আমারই অনুসরণ তাকে করতে হতো। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। কিন্তু দুনিয়াতে এসে কিন্তু তিনি যদিও নবীর বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে, কিন্তু তিনি অনুসরণ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের।
এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নবীদের উপর যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হয়। আর এজন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে এখন বর্তমান যুগে ইসলামের অনুসরণ ছাড়া ইসলাম দিন এই ধর্ম অনুসরণ ছাড়া আর অন্য কোনো পথ নেই। যদি কেউ বলে যে আমি যে কোনো একটা ধর্ম পালন করলেই হবে, সেটা গ্রহণযোগ্য নয়। এমনকি নবীরাও আবার এসে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা করবেন এই ইসলাম, যে ইসলাম তিনি নিয়ে এসেছিলেন। সুতরাং অন্য কোনো দিন অনুসরণ করলে যে আমি বেঁচে যাব যে কোনো একটা দিন, সেটা কিন্তু না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করবে সেটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই ইসরা এবং মেরাজ আমরা যদি একটু খেয়াল করি সংগঠিত হয়েছিল, সেটা কিন্তু সংগঠিত হয়েছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিন্তু সরাসরি মক্কা থেকে নিতে পারতেন, তার সান্নিধ্যে সরাসরি মসজিদে হারাম থেকে নিতে পারতেন। কিন্তু সফরটা যদি আমরা খেয়াল করি, প্রথমে ছিল কি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদেস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তারপর সেখান থেকে নিয়েছেন আবার সেখানে ফিরিয়ে দিয়ে আবার মক্কায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদেস, ফিলিস্তিন এর অধিকারী হচ্ছে, এর মালিক হচ্ছে, এর উত্তরাধিকারী হচ্ছে মুসলিমরা, এর উত্তরাধিকারী হচ্ছে প্রকৃত মুসলিমরা। যদিও ওই অমানুষ ইহুদিরা দাবি করছে যে এটা তাদের বা তারা সেটা দখল করে আছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে মুসলিমদেরই। আল্লাহ তাআলা দেখুন এই জায়গার মর্যাদা কিভাবে বাড়িয়ে দিয়েছেন। কারণ এই বাইতুল মাকদেস বা ফিলিস্তিন কিন্তু অনেক নবীদের আবাসভূমি, কারো জন্মভূমি, আবার কেউ পরবর্তীতে হিজরত করে সেখানে গেছেন। বহু নবী সেখানে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, তারপরে লূত, সালেহ আলাইহিমুস সালাম জামিয়ান, তারা প্রত্যেকেই ফিলিস্তিনে ছিলেন। দ্বিতীয় হচ্ছে এটি হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা। এই বাইতুল মাকদেস হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা এবং এই জমিনে প্রতিষ্ঠিত দ্বিতীয় মসজিদ। মসজিদে হারামের পরে যে মসজিদটি এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে এই বাইতুল মাকদেস। এবং এই মসজিদে যদি কেউ সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলত মর্যাদাও বর্ণনা করেছেন। বিভিন্ন প্রকার বর্ণনা আছে, তবে কোন বিশেষ বর্ণনা যেটি সেটা হলো 500, অন্যান্য মসজিদের তুলনায় 500 গুণ সওয়াব তার বেশি হবে যদি এই বাইতুল মাকদেসে কেউ সালাত আদায় করে। এবং 3টি মসজিদের অন্তর্ভুক্ত, যে 3টি মসজিদের নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়। লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদে শুধুমাত্র নেকির উদ্দেশ্যে সফর করা যায়, তার মধ্যে এটি একটি মসজিদ। এবং এই মসজিদে কেউ যদি সালাত আদায়ের উদ্দেশ্যে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে ব্যক্তি যে সালাত আদায়ের জন্য যাবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সেই বাইতুল মাকদেস মর্যাদাপূর্ণ এই মসজিদ, সেটি হচ্ছে মূলত মুসলিমরাই হচ্ছে এর প্রকৃত উত্তরাধিকারী। আপনারা জানেন যে এটি মুসলিমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়ে তারা বিজয় করেছেন, যদিও সাময়িকভাবে এখন ইহুদিদের দখলে, কিন্তু আসলে কিন্তু তারা প্রকৃত অর্থে মসজিদে আকসাকে তারা ভালোবাসে না। মূলত আসলে এই জমিনে তাদের কোনো জায়গা নেই, তাদের আচরণের কারণে এখানে এই জমিনে তাদের কোনো জায়গা হয়নি। আপনারা জানেন যে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তখন কিন্তু তারা মদিনায় বসবাস করতো, 3টা গোত্র ছিল তাদের। তারপর সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন তাদের সাথে, তারা চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করাটাই হচ্ছে তাদের নীতি। আজও দেখুন শেষ পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে। কতবার এরকম তারা চুক্তি করলো, যেদিন চুক্তি করলো সেদিনই কিন্তু ভঙ্গ করেছে। এবং চুক্তির হওয়ার কারণে তো ফিলিস্তিনিরা, আমাদের মুসলিম ভাইরা, তারা আশা নিয়ে ফিরে এসেছে তারা, কিন্তু এই সুযোগটাই তারা এখন আবার গ্রহণ করতেছে। আমরা দোয়া করি আন্তরিকভাবে আমাদের ভাইদের জন্য, বছরের পর বছর ধরে তাদের উপর যে নির্যাতন চলতেছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, তাদেরকে রক্ষা করেন এবং দ্রুত বিজয় দান করেন। এবং এর সাথে আরও দোয়া করি আল্লাহ যেন আমাদের ঈমান বৃদ্ধি করে দেন, কারণ ঈমান আমাদের থাকলে আল্লাহ তাআলা বিজয় আমাদের দিবেন, কিন্তু ঈমানের সংকট আমাদের মধ্যে আছে। তবু আন্তরিকভাবে দোষারোপ না করে আমাদের ভাইদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, এই ইহুদিরা, তাদের কিন্তু কোনো, যে কথা বলছিলাম, তাদের কিন্তু মসজিদে আকসার প্রতি বিশেষ ভালোবাসা নেই, বরং ইতিহাস থেকে প্রমাণিত তারা একাধিকবার মসজিদে আকসাকে ধ্বংস করার চেষ্টা করেছে। মূলত হচ্ছে তাদের সে জায়গায় তারা বসবাস করবে, সেটাকে তারা দখল করে রাখবে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। ওই যে বলছিলাম, মদিনায় চুক্তি ভঙ্গ করলো আল্লাহ রাসূলের সাথে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন খায়বারে। খায়বারে আশ্রয় নিল। ওমর ইবনুল খাত্তাব খায়বার থেকে তাদেরকে বহিষ্কার করেছিলেন। আসলে তাদের আচরণের কারণে, তাদের বিভিন্ন নিকৃষ্ট আচরণ আছে, তার মধ্যে যে এটা একটা, তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা। এই কারণে এই জমিনে তাদের কোনো জায়গা নেই, জোর জবরদখল করে বসে আছে। আমরা আশা করি যে যদি আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করবেন। ইনশাআল্লাহ এই ফিলিস্তিন আমাদেরই হবে বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সফরের মাধ্যমে ইসলাম মেরাজ থেকে যে আমরা শিক্ষাগুলো পাই, তার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে সালাত। আল্লাহ তাআলা কিন্তু অনেক বিধিবিধান আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু দেখুন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই সালাত তিনি ফরজ করতে পারতেন জিবরিল আলাইহিস সালাম ওহী দিয়ে, কিন্তু তিনি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়েছেন কাছে, তারপর তার উপর ফরজ করেছেন এই সালাত। এর মাধ্যমে কিন্তু সালাতের অন্যান্য ইবাদতের উপর যে শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব, সেটাও কিন্তু প্রমাণিত হয়। কারণ এই সালাত এমন একটি ইবাদত, এই ইবাদত কিন্তু প্রত্যেক নবীদের উপর কিন্তু ফরজ ছিল। প্রত্যেক নবীদের ক্ষেত্রে কিন্তু সালাতের বিষয় এসেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বংশধরদেরকে, আমার সন্তানদেরকে আপনি সালাত আদায়কারী বানিয়ে দেন। তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত, তিনি তার পরিবারকে সালাত এবং যাকাতের আদেশ করতেন। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে, আউসানি বিস সালাতি ওয়াজ যাকাত, তিনি আমাকে সালাতের এবং যাকাতের আদেশ করেছেন। জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তাকে ফেরেশতা ডাক দিলেন যখন তিনি তার মেহরাবে তিনি সালাত আদায় করতেছিলেন। এভাবে প্রত্যেক নবীদের ক্ষেত্রে, অনেক নবীদের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে তারা সালাত আদায় করতেন। এজন্য জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতের ওয়াক্ত 2 ওয়াক্তে সালাত আদায় করে তিনি স্পষ্ট করলেন সালাতের ওয়াক্ত, তিনি বলেছিলেন, আল ওয়াক্তু ফিমা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, আপনার সালাতের ওয়াক্ত হচ্ছে এই 2 ওয়াক্তের মাঝামাঝি সময়ে। ওয়াহাদা ওয়াক্তুল আম্বিয়া ক্বাবলাক, এবং এই সালাতের সময়টা হচ্ছে আপনার পূর্ববর্তী নবীদের সালাতের ওয়াক্ত, আপনার পূর্ববর্তী নবীদের সালাতের ওয়াক্ত। এর দ্বারা বোঝা যায় যে পূর্ববর্তী নবীদের উপরেও সালাত ফরজ ছিল। এর মাধ্যমে এই সালাতের গুরুত্ব বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে যদি আমরা খেয়াল করি, যে কথাগুলো তিনি বলছিলেন তার মধ্যে কিন্তু সালাতের কথা ছিল। তিনি বারবার বলছিলেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, সালাত সালাত এবং তোমাদের অধীনস্থ দাসীগণ। এমনকি তিনি যেদিন মারা যান, যেদিন তিনি মারা যাচ্ছেন, সেদিনও কিন্তু তার যে শেষ সালাত, ফজরের সালাত, সেদিনও কিন্তু তিনি যখন সাহাবা ইকরামকে দেখেছিলেন যে সাহাবা ইকরাম জামাতের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে সালাত আদায় করছে, তখন কিন্তু তিনি দেখে মুচকি হেসেছিলেন। মুচকি হাসার অর্থই কিন্তু তিনি খুশি হয়েছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু তিনি উম্মতকে দেখে যেতে পারছেন যে তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করছে। তাহলে এর মাধ্যমে এই সালাতের গুরুত্ব প্রমাণিত হয়। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে দিনের অন্যতম একটি স্তম্ভ, সালাহ আমুদুদ্দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু স্পষ্ট। এখন যদি আমরা অপব্যাখ্যা করতে যাই, শিথিল করতে যাই, সেটা ভিন্ন বিষয়। তিনি স্পষ্ট বলেছেন, বাইনা রাজুলি ওয়া শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, একজন ব্যক্তি এবং তার শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। মেহজান আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বাড়িতে সালাত আদায় করে নিয়েছিলেন, সে কারণে তিনি মসজিদে সালাত আদায় করেননি জামাতের সাথে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছিলেন, মা মানাআকা আন তুসাল্লি আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কেন সালাত আদায় করলে না মসজিদে? তুমি কি মুসলিম নও? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে প্রমাণিত হয় কি, তুমি কি মুসলিম নও? তার মানে মুসলিম যিনি, তিনি অবশ্যই সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন, যেটি মুসনাদ আহমদের বর্ণনা, মুহাদ্দিসদের একটা বড় অংশে বর্ণনাটিকে সহিহ বলেছেন, এবং অন্যান্য বর্ণনার সাথে অন্যান্য বর্ণনাও এটিকে সমর্থন করে। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে। সালাতের হেফাজত বলতে সালাত প্রতি ওয়াক্তে পড়া, সালাত সঠিকভাবে আদায় করা, রুকুন ওয়াজিব মুস্তাহাব পদ্ধতি সহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই সালাতের হেফাজত করবে, সালাত পড়বে, এই সালাত তার জন্য হবে কিয়ামতের দিন নূর, আলো, বুরহান, তার দলিল বলতে তার যে ঈমান ছিল, তিনি যে মুসলিম ছিলেন, তার দলিল হবে এই সালাতটা। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তিনি মুক্তি পাবেন, কিয়ামতের দিন তিনি মুক্তি পাবেন এই সালাতের মাধ্যমে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি সালাতের হেফাজত না করে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তাহলে এই সালাত তার জন্য নূর হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য মুক্তির কারণও হবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর পরবর্তী যে কথাটি বলছেন এটি সব থেকে ভয়ঙ্কর। তিনি তারপর বলছেন ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুন, যারা সালাত পরিত্যাগ করবে তারা কিয়ামতের দিন থাকবে কারুনের সাথে, ও ফিরাউনের সাথে, ও হামানের সাথে, ও উবাই ইবনে খালাফের সাথে। চারটি নাম এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা কি চাই যে আসলে এই চারজনের সাথে থাকতে? আমার মনে হয় না যে কোনো ব্যক্তি এখানে চায় এই চারজনের সাথে কিয়ামতের দিন থাকতে। এই চারজনের সাথে থাকার অর্থটা কি? ফেরাউনের সাথে যে সালাত আদায় করবে না সে ফেরাউনের সাথে থাকবে, সে কারুনের সাথে থাকবে, এর দ্বারা কি বোঝায়? আমি যদি মুসলিম হয়ে মারা যাই আমি থাকবো ফেরাউনের সাথে? আমি কারুনের সাথে থাকবো? তাহলে সম্মানিত উপস্থিতি, আসলে ফতোয়া শিথিল করে দিলেই যে আপনি খুশি হয়ে যাবেন সেটা কিন্তু না। আপনাকে বলে দিল কেউ যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলেও কোনো সমস্যা নেই, আমি হয়তো বলে দিলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে সালাত যদি পরিত্যাগ করি কাফের হয়ে যাবো কিনা, আমি বললাম না কাফের হবেন না, যেহেতু আপনি শাহাদাতাইন পাঠ করেছেন সেহেতু অসুবিধা নেই। আমি বলে দিলাম অসুবিধা নেই, কিন্তু তাই বলে কি আপনি মুক্তি পেয়ে গেলেন আমার কথায়? কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেটাকে আপনি কিভাবে কি বলবেন সেটার জবাবে? আমি ফতোয়া শিথিল করে দিতে পারি, ফতোয়া তো আমি কঠিন করছি না, আমার কঠিন করার কোনো প্রয়োজনও নেই, আমার কঠিন করার কোনো প্রয়োজন তো নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো যথেষ্ট, তিনি ফতোয়া দিয়ে গেছেন, আমার ফতোয়া দেওয়ার কি প্রয়োজন? আমি ফতোয়া শিথিল করার কে? তিনি শরীয়ত নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি স্পষ্ট বলে দিয়েছেন কুফরির কথা। সুতরাং আমি সহজ করলে কোনো যায় আসে না, আপনি মুক্তি পেয়ে যেন খুশি হওয়ার কোনো কারণ নেই। সহজ ফতোয়া পেলে সহজ ফতোয়া খুঁজবেন না, বরং যদি কেউ স্পষ্ট হয়ে বলে যে না সালাত পরিত্যাগ করলেই কাফের, তার ফতোয়াটাই তো কোরআন হাদিসের সাথে মিলে যাচ্ছে, কোরআন হাদিস তার ফতোয়াকে সমর্থন করছে, আপনি কি বলবেন? সুতরাং আমি কড়া কথা বলছি কি সহজ কথা বলছি এসব গবেষণার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যথেষ্ট আমার আপনার জন্য। যদি আমাদের সামান্যতম বিবেক থাকে তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট। এজন্য আমি মুসলিম ভাইদেরকে অনুরোধ করব যে আমরা অনেকে আছি এখনও মসজিদে পৌঁছতে পারিনি, আমরা অনেকে আছি এখনও মসজিদে পৌঁছতে পারিনি। 1:30টায় যদি সালাত আদায় করি তাহলে মসজিদের 8 তলা পর্যন্ত ভরে যায়, আর যদি 1:01টায় সালাত আদায় করি তাহলে 6 তলা পর্যন্ত ভরে। তার মানে বুঝে নেন তাহলে যে 1:01টার পরেও মুসল্লিরা বের হয়ে খুঁজে যে কোন মসজিদে সালাত শুরু হয়নি। এটা হলো জুমার দিনের অবস্থা, আর অন্য ওয়াক্তে তো কোনো খোঁজ খবরই নেই। জুমার দিনটা একটা দিন সালাত আদায় করবো যেভাবে হোক। সম্মানিত উপস্থিতি, অনেকেই দেরিতে উপস্থিত হয়েছেন কিন্তু 5 ওয়াক্ত সালাতের সাথে আপনাদের সম্পর্ক নেই। আমি আপনাদেরকে আল্লাহ তাআলার বাণী, মেরাজের ঘটনা, সেখান থেকে শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস পৌঁছে দিলাম মাত্র। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি সালাত আদায় না করেন, কারো কোনো এই মুসল্লিদের যারা এখানে সালাত আদায় করে কারো কোনো ক্ষতি হবে না, আপনি আসলে তেমন কারো কোনো উপকার হবে না। কিন্তু উপকার হবে কি? আপনি উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন। এই জন্য আমি অনুরোধ করব যে এই বিষয়ে শিথিলতা না করে মেরাজের ঘটনা শুধু সারা জীবন শুনবো, ভালো লাগবে, কিন্তু এর প্রকৃত শিক্ষাটা গ্রহণ করবো না, তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই সমস্ত ঘটনা আমার কোনো উপকারে আসবে না। আর যোগ বিয়োগ করে বলার তো আছেই, বহুত রংচং করে ঘটনার সাথে অনেক কিছু যোগ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মূল বিষয় হলো আমার শিক্ষাটা লাভ করা। মেরাজ কখন ঘটেছিল? আপনি এটাকে নিয়ে কোনো উৎসব করবেন কিনা, এই দিনে বিশেষ কোনো ইবাদত আছে কিনা, তার আগেই প্রশ্ন যে কোন দিন ঘটেছে এটা। কারণ কেউ বলতে পারেনি, যারা গবেষণা করেছেন, কোনো মহাক্কিক, কোনো ঐতিহাসিক কেউ স্পষ্টভাবে নির্ধারণ করে দিতে পারেনি যে এই দিনই ঘটেছে। এই বিষয়ে প্রায় আল্লামা শফিউর রহমান মোবারকপুরী 6টা বর্ণনার কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো বর্ণনা যে নবুয়তের 1ম বছর, কোনো বর্ণনা যে নবুয়তের 5ম বছর, কোনো বর্ণনা যে নবুয়তের 10ম বছর, যেটা প্রচলিত আছে। আবার কোনো বর্ণনা যে হিজরতের 16 মাস পূর্বে, কোনোটা অনুযায়ী 14 মাস পূর্বে, কোনোটা অনুযায়ী 12 মাস পূর্বে, মানে 1 বছর পূর্বে। তবে তিনি বলেছেন যে প্রথম 3টা গ্রহণযোগ্য নয়, পরের 3টার যে কোনো একটা সঠিক হতে পারে। তার মানে হিজরতের কিছুদিন পূর্বে এই মিরাজ সংঘটিত হয়েছে। 27 রজব, 10ম হিজরিতে এটা সম্ভব না, কারণ সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত যে মিরাজ সংঘটিত হয়েছে বা 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত এই বিষয়ে। 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে। তিনি মারা গেছেন রজব মাসের রমাদান মাসে, নবুয়তের 10ম বছরের রমাদান মাসে। তিনি মারা গেছেন নবুয়তের 10ম বছরের রমাদান মাসে। তাহলে মিরাজ কি করে তার আগে সংগঠিত হয় রজব মাসে? উনি যদি রমাদান মাসে
মারা যেয়ে থাকেন তার 5 ওয়াক্ত সালাত উনি পেয়েছেন, কিন্তু সমস্ত ওলামা ইকরাম ঐক্যমত যে উনি পাননি। তার মানে এই বর্ণনাটা সঠিক নয়। তারপরেও যদি তর্কের খাতিরে আমরা মেনে নিই যে ঠিক আছে, আপনি বিভিন্নভাবে প্রমাণ করে দিলেন যে 10 রজব মাসের 27 তারিখ নবুয়তের 10ম বছরে তিনি মেরাজ সংগঠিত হয়েছিল, কিন্তু তাই বলে কি আমাকে খুঁজতে হবে এখন যে এই দিনটা আমাদের জন্য কোনো বিশেষত্ব আছে কিনা? কারণ মেরাজ যেহেতু হিজরতের আগে সংগঠিত হয়েছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন বেঁচে ছিলেন মদিনায়, সাহাবা ইকরাম বেঁচে ছিলেন, তারা কি করেছেন এই দিনে? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে বিশেষ কোনো দিন হিসেবে গ্রহণ করে থাকেন, আমাদের কোনো সমস্যা নেই, কারণ তার সুন্নাত অনুসরণ করার জন্যই তো আমরা উদ্গ্রীব হয়ে থাকি, সেটাই জানার চেষ্টা করে থাকি। তিনি আসলে 27 রজবে কিছু করেছেন কিনা এটা তো আমাকে অবশ্যই খুঁজতে হবে, কারণ মুসলিম ব্যক্তি তিনি তার ইবাদত করবেন কোরআন এবং সুন্নাহ থেকে, তিনি তার কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ সর্বক্ষেত্রে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন পরবর্তী বছরগুলোতে মেরাজের, প্রতি বছর তিনি বিশেষভাবে এই রাত্রিটি পালন করেছেন কিনা, এই দিনে তিনি ছুটি ঘোষণা করেছিলেন কিনা, বা আরও কিছু হয়েছিল কিনা, কোনো প্রমাণ নেই। যদি কল্যাণের কোনো কাজ হতো, একটু বিবেক যদি আমরা খাটাই, যদি বাস্তবে এই দিনটাকে বিশেষভাবে কোনো ইবাদতের দিন হিসেবে গ্রহণ করা কল্যাণের কাজ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতেন না? সাহাবা ইকরাম আমাদের সাথে তারা বেশি পরিশ্রমী ছিলেন না? তারা বেশি সুন্নাহ পালনের প্রতি উদ্গ্রীব ছিলেন না? তারা করতেন না? তাহলে তারা যে জিনিসটা করেননি আমি সেটা করতে যাব? বা সেটা আমাদের জন্য কিভাবে শরীয়ত হতে পারে? যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, সাহাবা ইকরামও করলেন না, সেটা আমাদের জন্য শরীয়ত কিভাবে হতে পারে? এটা তো নিজেকে প্রশ্ন করবেন। এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনি বিশেষ দিন হিসেবে গ্রহণ করবেন কি করবেন না, এখন প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা স্বরূপ আপনি করতে চান যে আপনি বেশি ভালোবাসেন, তাই তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাকে মানা উচিত, তার যেগুলো সুন্নাত স্পষ্টভাবে প্রতিপালন হয়েছে সেগুলো মানা উচিত, সেগুলো মেনে আমার ভালোবাসা প্রকাশ করব। কিন্তু তিনি কোনো কিছু করেননি, তার সাহাবা ইকরাম কোনো কিছু করেননি, সেটা বলে আমি আমার ভালোবাসা প্রকাশ করব, এটা কিভাবে? এটা তো ভালোবাসা প্রকাশ করা হলো না, এটা হলো অবাধ্যতা, এটা ভালোবাসার বিপরীত বোঝায়। কোনো ব্যক্তিকে যে বাস্তবেই কাউকে যদি আমি ভালোবেসে থাকি, তার হুবহু অনুসরণ আমি করব, তিনি যেটা করেছেন তার বিপরীতটা করব না, অথবা তিনি যেটা করেননি সেটা আমি করব না। সুতরাং ভালোবাসা প্রকাশ করতে হলে সাহাবা ইকরাম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতেন। সাহাবা ইকরাম তাদের মতো আমরা ভালোবাসতে পারবো না, সম্ভবই না। কাফেররাও তারা স্বীকৃতি দিয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করেন, পৃথিবীর দুনিয়াতে কাউকে আমরা দেখতে পাইনি যে কারো সাথীরা এত ভালোবাসতে পারে। সুতরাং তারা বাস্তবেই নিজের জীবনের থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হয় এটা তারা প্রমাণ করে গেছেন, বিভিন্ন ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। সুতরাং যদি বাস্তবে এটা ভালোবাসার কোনো অংশ হতো, সাহাবা ইকরাম আগে করতেন। এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে সব কিছু আমার স্পষ্ট হয়ে যাবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিভিন্ন অধ্যায়গুলো আছে সঠিকভাবে সঠিক ইতিহাসটা প্রথমত জানার চেষ্টা করি, সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করি কি ঘটেছিল, আর সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি সেটা আমরা জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফিহি ওয়া ফি সুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الله أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكة قدسه وثلث بكم أيها المؤمنون فقال عز من قائل عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন অনেকে বিপদগ্রস্ত আছেন তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন এবং যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন এবং কবর আযাব থেকে রক্ষা করেন জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله يرحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم